বিধায়ক এবং কলকাতার মেয়র জোড়া দায়িত্ব সামলেছেন ৬ বছর। এবার আরও বাড়ল দায়িত্ব, মেয়র এবার মন্ত্রীও। শপথ নিয়ে কি অনুভূতি, ২৪ ঘন্টাকে জানালেন শোভন চট্টোপাধ্যায়। দুবার মেয়র পদে তিনি আসীন হয়েছেন, কিন্তু এবারই প্রথম বিধায়ক হওয়ার পর মন্ত্রিত্বের দায়িত্ব তার কাঁধে। প্রথমেই আমাদের তরফ থেকে ২৪ ঘন্টার পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন। এটা সত্যিই আজকে এক ঐতিহাসিক দিন যে কলকাতা পৌরসভার মেয়র অবস্থায় থেকে আজকে মমতাদি যে মন্ত্রিসভা, মমতাদি মুখ্যমন্ত্রীর দায়িত্বে, সেই মন্ত্রিসভায় আমি একজন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। অনেকেই প্রশ্ন তুলছেন যে আপনি দুটোই বিশাল দায়িত্ব, একদিকে যেমন কলকাতা শহরের মতো একটা গোটা শহরের দায়িত্ব আপনার ঘাড়ে রয়েছে, অপরদিকে গোটা পশ্চিমবঙ্গের কোনো একটা দপ্তরের দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে। এই দুটো দপ্তরকে আপনি সমান তালে সামলাতে পারবেন? কিভাবে সামাল দেবেন, আপনি কিভাবে ভেবেছেন? দেখুন, যে যার মতন ব্যাখ্যা করতে পারেন, কিন্তু ভেবেছেন যে জীবনী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সামনে দেখে স্মরণ করলে কোনো দায়িত্ব নয়, কারণ সেটাকে দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনা করতে হয়। কার প্রতি আপনি সবচেয়ে বেশি কৃতজ্ঞ এই আজকে গুরু দায়িত্ব পাওয়ার জন্য? কার প্রতি? মানে এক এবং অদ্বিতীয় মমতাদি। ছোট্টবেলায় আমার ২১ বছর বয়স, আমি বুঝতেও পারিনি, বললো তোমাকে কলকাতা পুরসভায় কন্টেস্ট করতে হবে, একটা ছাত্র পরিষদের ছেলে কন্টেস্ট করবে, সেটা তুমি। সেই পথ চলা শুরু, বহু সমালোচনা শুনতে হয়েছিল, কিন্তু সেই নির্বাচন আমি তৈরি পার করি। মেয়র পরিষদের দায়িত্ব সবার সঙ্গে আলোচনা হচ্ছে, বলল কানুনকে মেয়র পরিষদের দায়িত্ব, আমার ডাকনাম, আমার জল দপ্তরের দায়িত্ব দিয়েছিল। আমি দেখেছিলাম যে আমাকে নিয়ে গিয়ে পশ্চিমবাংলার বিধায়ক করে দিয়েছিলেন। আমি দেখেছি যে কলকাতা পুরসভার মেয়রের দায়িত্ব দিলেন। আমি দেখলাম, আবার গতকালকে আমি জানতামই না কিছু, আমি টেলিভিশনে দেখছিলাম কারা মন্ত্রিসভায় শপথ নেবে, আর সত্যি মমতাদির কথা মনে পড়ে গেল। মমতাদি ১৯৯১ সালে যখন যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী, তখন কিন্তু মমতাদি ১০ নম্বর জনপথে গেছেন, আমি এআইসিসিতে দেখছিলাম, সেখানে দেখলাম দিদির নাম ঘোষণা হলো। আর আমি গতকালকে আর একটা জায়গায় বাজারের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম, আজকালকে তো মোবাইল আর ল্যাপটপে চলে আসে, সেখানে দেখলাম আমার নাম ঘোষণা হচ্ছে। ৩৫ বছর আগে কাউন্সিলর হিসেবে যার কাঁধে দায়ভার দিতে পেরেছিলেন এবং ভরসা রাখতে পেরেছিলেন, আজ তার কাঁধে গোটা কলকাতা শহর, এমনকি মন্ত্রিত্বের দায়িত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ২৪ ঘন্টার জন্য অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।